প্রাচীন রীতি ও রেওয়াজ মেনেই দেবী দশভুজার আরাধনা হয় বনেদি বাড়িগুলোতে। পুজোর 4 দিনই থাকে এক একটি আয়োজন। এখানেও বাড়ির কর্তার হাতের মাত্র 3.5 হাতে দেবী দশভুজার মৃন্ময়ী মূর্তি তৈরি করা হয়। 4 দিনে এক একটি উপাচারে পূজা করা হয় দেবী মহামায়ার। দুর্গাপুজো মানেই বাঙালির আবেগ ও উন্মাদনা। তবে বেশ কয়েক শতক ধরেই বিভিন্ন গ্রামে ও প্রান্তিক এলাকায় পারিবারিকভাবে হয়ে আসে দেবী দুর্গার পুজো। বাড়িতে বছরের পর বছর দেবী দুর্গার আরাধনায় ব্রতী হন বাড়ির মহিলা থেকে পুরুষ সদস্যরা। পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকা সবংয়ের প্রায় 500 বছরের পুরানো এই পুজো। পশ্চিম মেদিনীপুরের সবং ব্লকের প্রত্যন্ত এক গ্রামীণ এলাকা দশগ্রাম। এই গ্রামে আদি বাড়ি মন্ত্রী মানস রঞ্জন ভূঁইয়ার। মন্ত্রীর বাড়িতেই প্রায় 500 বছর ধরে বংশ পরম্পরায় পূজিতা হন দেবী মহামায়া। আজকে প্রায় 500 বছর ওভার হয়ে গেল। আমি করে ফেললাম প্রায় আজকে 30-35 বছর। কি ইতিহাস রয়েছে? ইতিহাস পূর্বপুরুষরা তো করেই গেছেন। এখন সবাই বাইরে, যে এই বাস্তুতে থেকে যায় তারই উপরে এই সমস্ত চাপ পড়ে। এই পুজোর বিশেষত্ব কি কি রয়েছে? বিশেষত্ব বলতে আমাদের কুমারী পুজো হয়। বংশ পরম্পরায় প্রায় 500 বছর ধরে এই পুজোয় থাকে বেশ জাঁকজমক। জানা যায় একসময় বহিঃশত্রুর আক্রমণ থেকে বাঁচতে সবংয়ের কেলেঘাই নদীর পাড়ে বসবাস শুরু করেন ভূঁইয়া পরিবারের পূর্বপুরুষেরা। এরপর এখানেই চুন সুরকি আর টেরাকোটার আদলে নির্মিত মন্দিরেই শুরু করেন দুর্গাপুজো। তবে কালের নিয়মে বদল হয়েছে স্থানের। তবে এখনো নিষ্ঠা ভরে এবং সাবেকিয়ানায় দেবী দুর্গার আরাধনায় ব্রতী হন ভূঁইয়া পরিবার থেকে গ্রামের সকলে। বহু লোক এসে এখানে হয়, জমা হয়, বাতাসা লুট হয়, করা হয়, তিল লাড়ু হয়, নারকেল লাড়ু হয়, সবই হবে সেগুলো। কুলদেবতা কি রয়েছে? কুলদেবতা এখানে বাড়িতে। জানা গিয়েছে নির্দিষ্ট আচার ও উপাচারে দেবী দুর্গার পূজা করা হয় এখানে। দেবীকে ভোগ হিসেবে নিবেদন করা হয় ক্ষীরসা, যা এক প্রকার রাবড়ি জাতীয় প্রসাদ। শুধু তাই নয়, প্রতিদিন থাকে খই দিয়ে বানানো বিশেষ নাড়ু। মহিলারা জোগাড় যন্ত্র করলেও ব্রাহ্মণেরা এই প্রসাদ তৈরি করেন। শুধু তাই নয়, দশমীতে চিড়া এবং দই দিয়ে বানানো পান্তা এবং ঝিঙাপুড়া দেওয়া হয় দেবীর প্রসাদে। দেবীর বোধন থেকে বিসর্জন পর্যন্ত একাধিক আচার মানা হয় ভূঁইয়া পরিবারের এই পুজোতে। আড়ম্বরহীন মন্ত্রীর বাড়ির এই পুজো। বংশ পরম্পরায় ভূঁইয়া পরিবারের সদস্যরা পুজো করেন এখানে। গ্রামের মধ্যে প্রাচীন পুজোয় মেতে ওঠেন সকলে। পশ্চিম মেদিনীপুর থেকে রঞ্জন চন্দ্রের রিপোর্ট, লোকাল 18 বাংলা।